and her commitment to democracy at large. But since then onward, you know that whenever we enact any law in the parliament, and then it takes time to get adjusted in the society. Usually, we don't see even any other countries that anything new, especially in the form of law, that start producing results since right from the beginning. It takes time. It needs to go through the trial and error, and we've been doing that. I mean, it's happening with us as well. Especially with this particular law, আমি যদি একটু বাংলায় এবার আসি, যে there are two sides. একটা হচ্ছে যারা তথ্য দেবেন, আরেকটি পক্ষ হচ্ছে যারা তথ্য নেবেন। আমরা একটা জিনিস দেখি যে দুদিকেই কিছুটা এই আইনের ব্যবহারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বোঝার কিছু অভাব আছে, যে কারণে আমি তথ্য কমিশনকে এবং আমাদের মাননীয় প্রধান তথ্য কমিশনার এবং কমিশনার বৃন্দ যারা আছেন তাদেরকে, তার পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা নিরন্তর কাজ করে যাচ্ছেন যে দুপক্ষকেই এই রাইট টু ইনফরমেশন অ্যাক্টের বিষয়টি বোঝানোর জন্য। যারা দেবেন, বিশেষ করে সরকারের জায়গা থেকে যারা কাজ করেন, তাদের যেটি বোঝা দরকার, যেটা আমিও এর আগেও বলেছি এবং আমরাও এটা নিয়ে কাজ করব, মন্ত্রণালয় থেকেও কাজ করব অবশ্যই তথ্য কমিশনের সাথে একসাথে, সেটি হচ্ছে যে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করছেন তাদের একটি জিনিস বুঝতে হবে যে তথ্যের মালিক তারা নন, তথ্যের মালিক জনগণ, তথ্যের কাস্টোডিয়ান শুধু সরকার বা সরকারের প্রশাসনে কাজ করছেন যারা, তারা। কাজেই জনগণ যদি তথ্য চায়, সেই চাওয়ার অধিকারটা এই আইন নিশ্চিত করেছে। জনগণের পক্ষ থেকে যদি গণমাধ্যম তথ্য চায়, সেই তথ্যটা দিতে হবে, এই আইন সেটা নিশ্চিত করেছে। তো এই বোধের জায়গাটা তৈরি হওয়া যেমন দরকার যারা তথ্য দেবেন তাদের দিকে, একই সাথে যারা তথ্য নেবেন সেখানে অনেক ক্ষেত্রে আমরা ঘাটতি দেখি। এটার প্রপার ইউজ অনেক সময় হয় না, এটা অনেক সময় ব্যবহারের ক্ষেত্রে ঘাটতি থাকে, অনেক ক্ষেত্রে আবার ওভারডু করে ফেলে অনেকে। এই আইনকে ব্যবহার করে তার অধিকার চর্চা করতে যে অনধিকার চর্চা অনেক সময় হয়ে যায় আমরা দেখি। এই আইনটি কিন্তু কাউকে ব্ল্যাকমেল করার জন্য নয়, এই আইনটি হচ্ছে তথ্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য। আর এই আইনটি যে এম্পাওয়ার করেছে জনগণকে, ক্ষমতাশীল করেছে, গণমাধ্যমকে যে ক্ষমতাশীল করেছে, এই ক্ষমতা কতটুকু করেছে এটি বোঝারও অনেক ক্ষেত্রে ঘাটতি আছে যেটা আমরা দেখি। তো এটা দুই পক্ষকে আমরা মনে করি এক ধরনের ট্রেনিংয়ের মধ্য দিয়ে আমাদের নিয়ে যাওয়া দরকার। যদি আইনের সর্বোচ্চ আমরা ফলাফল বা রেজাল্ট যদি আমরা পেতে চাই, তো সেটি আমাদের করা দরকার। প্রধান তথ্য কমিশনার এখানে আছেন, তার কমিশনার বৃন্দ আছেন। তথ্য কমিশনকে আমি এই কারণে আরও বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে এই ওয়ার্কশপগুলো করার মধ্য দিয়ে এই বিষয়গুলি পরিষ্কার হয়। আমাদের আজকের এই প্রোগ্রামের প্রেজেন্টেশনে কতগুলো তথ্য উঠে এসেছেন, আমিও বসে বসে ভাবছিলাম যে তথ্য চাওয়ার যে বিষয়টা, এখানে আবার তথ্য কমিশন কিন্তু ডিসক্রিমিনেট করতে পারবে না, এখানে ডিসক্রিমিনেশন করা যাবে না। সকলের জন্য সমানভাবে তথ্য পাওয়ার অধিকার এই আইন নিশ্চিত করেছে, এক। দুই হচ্ছে যে কনসার্ন ডিপার্টমেন্ট যার কাছে তথ্য আছে, যে কাস্টোডিয়ান তথ্যের, তার কাছেই চাইতে হবে। তথ্য কমিশন কিন্তু তথ্য প্রোভাইড করবে না, এই জিনিসটি একটু বোঝা দরকার সবার। তথ্য কমিশন তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে, যেটা আমাদের মাননীয় তথ্য কমিশনার মাসুদা ভাট্টি বলে গেছেন তার বক্তব্যে। তো এই জায়গাটি আমাদের নিশ্চিত করা দরকার। এখন আমার যে অধিকার আছে তথ্য পাওয়ার, আইন আমাকে অধিকার দিয়েছে, কিন্তু এই অধিকার বঞ্চিত করা হলে কি করব? তখন তথ্য কমিশনের কাছে আসলে তথ্য কমিশন তাকে সেই আইনের ক্ষমতা দেয়া আছে বিচার করে যে তথ্য পাওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করছে তাকে সাজার ব্যবস্থা করা। বিষয়টি কিন্তু এরকম খুবই সিম্পল, কিন্তু এই সিম্পল জিনিসটি অনেক সময় আমাদের বাস্তবতায় হয়তো অনেক কমপ্লেক্স হয়ে দাঁড়ায়। তো এইটাকেই আরও জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য তথ্য কমিশনের এই প্রয়াসকে আমি স্বাগত জানাই। এখন আমরা আসি যে যারা
এই সমাজে আন্ডার প্রিভিলেজড, মার্জিনালাইজড, সেই মানুষগুলোর জন্য আমাদের এক পা এগিয়ে যেতে হবে, 2 ধাপ এগোতে হবে। এটাই বাস্তবতা, আমরা এগোতে চাই সকল ক্ষেত্রে। আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের হতদরিদ্র মানুষের জন্য, ভূমিহীন যারা, তাদের জন্য আশ্রয়ণ প্রকল্প করে তাদেরকে আশ্রয়নের ব্যবস্থা করেছেন। এটি কিন্তু একটা মানবাধিকারের প্রশ্ন। আমার থাকার একটি জায়গা, আমি হোমলেস, মানে আমার মানবাধিকার বঞ্চিত, আমি তাদেরকে মানবাধিকারের ব্যবস্থা করেছেন। শুধু সেটি নয়, উনি আমাদের হিজড়া সম্প্রদায় যারা, তাদেরকে উনি রেকগনিশন দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রতিটি মানুষ ধর্ম, বর্ণ এবং তার লিঙ্গ নির্বিশেষে মুক্তিযুদ্ধের স্বপ্নের যে বাংলাদেশ, সেটি হচ্ছে তার সমান অধিকার থাকবে, সেটি সংবিধানে নিশ্চিত করা আছে, আইনগতভাবে করা আছে, আজকে রাজনৈতিকভাবে সেটা নিশ্চিত করা আছে, বাস্তবেও সামাজিকভাবেও তার বাস্তবায়ন আমরা সব জায়গায় দেখতে চাই। এই জন্য এই আইন করা এবং আমাদের এই প্রয়াস। ক্ষেত্র বিশেষে বাস্তবে অনেক ক্ষেত্রে হয়তো তার ঘাটতি থাকে, এখানেই আমাদের কাজগুলি করতে হবে একসাথে সবাইকে নিয়ে। আপনারা জানেন যে বেদে সম্প্রদায়ের কথা বলা হলো, তারা কিভাবে নৌকায় নৌকায় তাদের জীবন অতিবাহিত হয়। বেদে সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পে তাদেরকে অন্তর্ভুক্ত করেছেন, তাদের ভোটাধিকারের ব্যবস্থা করেছেন। আপনারা অনেকে জানেন কি না, আমি এটা খোঁজ পেয়ে আরও একটু ঘেটে দেখলাম এবং খুব অবাক হলাম। বরিশালের পটুয়াখালীর জেলায় রাঙাবালি একটা উপজেলা আছে, ওখানে অনেক নদী, সেখানে মান্তা সম্প্রদায় একটা আছে সম্প্রদায়, আমি জানতাম না। এই মান্তা সম্প্রদায় তারা নৌকায় নৌকায় তাদের জীবন কেটে যায়, বাচ্চা জন্ম হয় নৌকায়, ওখানে মৃত্যু হয়, ডাঙাতে তারা উঠতেই পারে না, অচ্ছুত, আনটাচেবলস, তাদেরকে কেউ কোনো জায়গায় দেয় না। এরকম জনগোষ্ঠী, তাহলে তাদের কি মানবাধিকার, হিউম্যান রাইটস ছিল এদেশে? ছিল না। ভোটাধিকার ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এই সম্প্রদায়কেও তাদেরকে ভোটাধিকারের ব্যবস্থা করেছেন, আশ্রয়ণ প্রকল্পে তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদেরকে ডাঙায় উঠিয়ে আশ্রয়নের ব্যবস্থা করেছেন। কাজে আজকে সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী যারা, এই সরকার তাদের ভূমিহীনদের মানবাধিকারের সংরক্ষণ এবং তাদের ভোটাধিকারের সংরক্ষণ এবং ভোট প্রদানের মাধ্যমে তাদের মত প্রকাশের স্বাধীনতা সংরক্ষণ করার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করছে। এগুলো হচ্ছে তার প্রমাণ, এগুলো কোনো গল্প না, এগুলো সত্য ঘটনা। আপনারা হাটে মাঠে ঘাটে যে আপনারা যাচাই করে দেখতে পারবেন। তবে দুঃখজনক হলো সত্যি যে এই বিষয়গুলি কিন্তু পলিটিক্যাল যে ফোরামে উঠে আসে না। পলিটিক্যাল ফোরামে আমরা খুব রাজনৈতিকভাবে এই মানবাধিকার আর কি বলে গণতান্ত্রিক অধিকার, এই বিষয়গুলোকে আমরা অনেক বেশি আলাপ আলোচনা করি, কিন্তু সত্যিকার অর্থে মানুষের যে মানবাধিকার, যে মানুষের ওই মানবাধিকারের প্রোটেকশন সবসময় অবহেলিত হয়েছিল, সবসময় বঞ্চনা ছিল, সেইখানে কিন্তু কেউ হাত দেয়নি। বঙ্গবন্ধু কন্যা হাত দিয়েছেন, সমাধান করেছেন, কিন্তু সেগুলো নিয়ে কেউ আলোচনা করেনি। ওগুলো মনে হয় খুব একটা প্রফিটেবল না আসলে আলোচনা, সম্ভবত এই জন্য হয়তো কেউ করে না। কিন্তু শেখ হাসিনার চোখ আড়ায়নি, উনি কিন্তু সেখানে হাত দিয়েছেন, সেখানে গিয়েছেন। তবে আমি মনে করি এর মাধ্যমে যে সব হয়ে গেছে সেটি নয়, আরও অনেক দূর আমাদের এগোতে হবে। বাংলাদেশের সকল মানুষকে অন্তর্ভুক্তিমূলকভাবে উন্নয়নের মধ্যে এনে আমাদের এগিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমাদের উন্নয়ন হবে কিন্তু সেটা টেকসই হবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেন, আই এম আ ভেরি প্রাউড মেম্বার অফ আর ক্যাবিনেট। কেন ওনার কথা বারবার বলছি, ক্যাবিনেটে বসে ওনার বক্তব্যগুলো শুনি, বিভিন্ন সময় ওনার বক্তব্য শুনি, ওনার কমিটমেন্ট ফর দ্য পিপল অফ দিস কান্ট্রি আনবিলিভেবল।